পৃথিবীর কেউ বুঝুক আর না বুঝুক, সবার আগে তোমার মাই তোমাকে বুঝবে। কেউ খবর নেবে না তুমি কী খেয়েছ, তুমি কিভাবে ঘুমিয়েছ, কিন্তু মা ঠিকই খবর রাখবে তুমি খেয়েছ কি না, কি খাওয়াবে সেটা নিয়েই সবসময় ব্যস্ত থাকে। যার মা বেঁচে আছে সেই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমার বড় আপু আসবে, তাই অনেক কিছু রান্না বান্নার আয়োজন হচ্ছে। যদি তুমি অসুস্থ হও তাহলে প্রথমে তোমাকে তোমার মাই কেয়ার করবে, রাত ভর জেগে থেকে তোমার সেবা করবে, মাথায় পানি দেবে, ওষুধ খাওয়াবে, এটা করবে সেটা করবে, শুধু তোমার মাই করবে। এতটা চিন্তা নিয়ে কেউ তোমার পাশে কখনো দাঁড়াবে না যতটা চিন্তা তোমার সবাই ছেড়ে যাবে, পৃথিবীর সবাই, কিন্তু শুধু তোমার মাই তোমার পাশে সারা জীবন, মৃত্যুর আগ পর্যন্ত দেখে যাবে। এটাই প্রকৃতির নিয়ম। মানুষ খুবই স্বার্থপর, তোমাকে বলবে যে তোমার জন্য এটা করবে সেটা করবে, কিন্তু না, দিন শেষে সে তার নিজের স্বার্থটাই বুঝবে। সবাই নিজের স্বার্থের জন্য আপন সাজার নাটক করে, কিন্তু কেউ আপন নয়। সময়ের ব্যবধানে সবার আসল রূপ বেরিয়ে আসে। সবাই যে তোমাকে স্বার্থের জন্য ব্যবহার করেছে তার প্রমাণ তুমি একদিন না একদিন ঠিকই পাবে, কিন্তু মা তোমাকে কখনো স্বার্থের জন্য ব্যবহার করবে না। সবাই স্বার্থপর। আসলে মায়া জিনিসটা খুবই খারাপ। একবার যার প্রতি মায়া টান চলে আসে তাকে কখনো ভোলা যায় না। তুমি ঠিকই কষ্ট পাবে, কিন্তু অপর প্রান্তের মানুষটা হাসি খুশি পাবে, নিজের সুখের জীবন দিনের পর দিন পার করবে, কিন্তু তুমি তার মায়া ত্যাগ করতে পারছো না বলেই সেই কষ্ট নিয়ে সারা জীবন বাঁচতে হবে। তাই বলবো, কারো প্রতি এতটা মায়া আসক্ত হবেন না যে সারা জীবন চোখের পানি ফেলে। নিজের অভিজ্ঞতা থেকে বলছি, পৃথিবীর কেউ আপন নয়। যাদেরকে আপনি আপন ভাবছেন তারা সবই আপনার সাথে অভিনয় করে যাচ্ছে আপন সাজার, কিন্তু তারা মোটেও আপন নয়।